জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমাকে পেতে কাঁদে এই ধরণী, কাঁদে এই ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নবী পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই রব্বে কারিমের দরবারে, যে রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই মহামানবের প্রতি যিনি ছিলেন সকল নবীদের সরদার, আকে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কেমন রেখেছেন? সকলে মনে হয় আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, জোরে একটু বলা যাবে না আলহামদুলিল্লাহ? এই যে এই এলাকায় মাহফিল হচ্ছে, এটা কি অত্তর এলাকার সবাই জানে কি জানে না? এটা কিসের বাগান? জান্নাতের বাগান, বেহেশতের বাগান। বাবাজি বলেছেন জান্নাতের বাগান, বাবা বলেছেন বেহেশতের বাগান। বেহেশত ও জান্নাত আলাদা না, একই জিনিস। জান্নাতে আল্লাহ জান্নাতে মানুষদেরকেই কবুল করবেন, কথা বলেন ঠিক কি না? জান্নাতে বেশি লোক যাবে না জাহান্নামে বেশি লোক যাবে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই যে আমাদের ভাই ঠিক আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই অত্তর এলাকার সকলের পায়ে হাত দিয়ে করে ধরে আবারও অনুরোধ করে বলতেছি, জান্নাতি বাগানে চলে আসুন। মাহফিল প্রত্যেক দিন হয় না, এখানে অনেক সুন্দর সুন্দর কোরআন এবং হাদিস থেকে কোরআনের পাখিরা আলোচনা করবে। তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে জান্নাতীদেরকেই কবুল করবে। দালাইল দক্ষিণ পাড়া জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে ষষ্ঠ অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল। অত্তর মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ রফিকুল আলম রঞ্জু, এছাড়া সহসভাপতি রয়েছেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এইচ.এম. আমিনুল ইসলাম ফারুক সহ বরেণ্য অতিথিবৃন্দ। অনেক অতিথিবৃন্দ আছেন, এনাদের নাম যদি আমি বলতে চাই 1 ঘন্টা সময় আমাকে দেওয়া হয়েছে, সময় শেষ হয়ে যাবে। সম্মানিত অতিথিবৃন্দু, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, আমার সামনে কোরআনের ঝান্ডাবাহী, কালেমার পতাকাবাহী এক দল কোরআন প্রেমিক সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলকে আরো যে সমস্ত মা বোনেরা রয়েছেন পর্দার আড়ালে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন, সকলকে আমার পক্ষ থেকে আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই মনে হয় সালামের জবাবটা দিলেন না, এমন ভাবে আওয়াজ দেবেন যাতে আশেপাশের লোকজন বলতেছে হুজুর ওখানে ফাঁকা আওয়াজ করতেছে না, সামনে কিছু লোক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানের আওয়াজ হবে এরকম। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বিড়ালের জাত নয়। আমাদের কোরআনের পাখি বলে গিয়েছেন, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছেন, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? জমিন দিয়েছেন যিনি, আমাদের রব যিনি, আমাদের লালন কর্তা যিনি, আমাদের পালন কর্তা যিনি, সৃষ্টিকর্তা যিনি, তার জন্যই কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। শুধু বান্দাদের ডেকে বলেন না, হে ঈমানদারগণ। ওয়ালা তামুতুন্না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মুসলমান না অন্য ধর্মের লোক, কথা বলেন। এখন কিন্তু মানুষ পাল্টাচ্ছে, শুধু পাল্টাচ্ছে। আমাদের সময় দেখা যায় এই 15 বছরে 17 বছরে যারা ক্ষমতায় ছিল তাদের এখন কেউ আছে এখানে? যদি বলা হয় ভাই জামাত করেন কে কে, কেউ কেউ হাত তুলবেন। ভাই জাতীয় পার্টি করেন কে কে, কেউ কেউ হাত তুলবেন। যদি বলা হয় ভাই বিএনপি করেন কে কে, অনেকেই হাত তুলবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যদি বলা হয় ভাই আওয়ামী লীগ করেন কে কে, হাত তোলেন দেখি। এখন আপনি আওয়ামী লীগ করেন না? ওই ভাই মনে হয় আওয়ামী লীগ করে। আচ্ছা শোনেন, এখন কিন্তু আওয়ামী লীগ বলতে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আওয়ামী লীগ এখন আসতেছে, কখনো রিক্সা লীগ হয়ে, কখনো আনসার লীগ হয়ে, এখন আসছে ইসকন লীগ, মানে হিন্দুর রূপে চলে আসছে। এখন আর পরিচয় দিতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কথা হবে ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসো না। কথা কার? তাহলে এখন বলেন, আমরা কি মুসলমান না অন্য ধর্মের লোক? তাহলে আল্লাহ আমাদের এই কথা বললেন কেন? আমরা কি হয়, আমাদের এলাকায় দেখা যায় যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পর মাদ্রাসা থেকে 10 জন 20 জন 30 জন হাফেজ ছাত্রকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর ওই মৃত ব্যক্তির 4 পাশ দিয়ে বসে দেওয়া হয়। বসে দেওয়ার পর বলা হয় পবিত্র কোরআনের খতম দেন। 1 খতম, 2 খতম, 3 খতম, 5 খতম, 10 খতম। হুজুর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন কি মৃত মানুষের জন্য দিয়েছে না জীবিত মানুষের জন্য দিয়েছে? আমরা তাহলে জীবিত মানুষের জন্য পড়ি না মৃত মানুষের জন্য পড়ি? এমন লোক আছে সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারে না। ওই লোকটা যদি মারা যায় আর ওই পাশে যদি ওই কবরের ওই মৃত ব্যক্তির পাশে যদি স্বয়ং কাবা শরীফের ইমাম এসে পবিত্র কোরআন খতম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ওই ব্যক্তিকে জান্নাতে দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ক্লিয়ার ভাবে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়া এমন একটা কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। কথা কার? 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও আমার ঈমানদার বান্দারা, হুদাল লিল মুত্তাকিন, তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমরা যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তোমরা যদি আমার বন্ধু হতে চাও, আর কোথাও যাওয়ার দরকার নাই। দা হলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, একটা মাত্র তোমাদের জীবন বিধান, একটা মাত্র কিতাব তোমাদের যথেষ্ট। এই একটা কিতাব তোমরা জানবা, মানবা, আমল করবা, তোমাদের জন্য জান্নাতের যা রাস্তা সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের জন্য আমরা জীবন দিতে পারবো তো পারবো না? পারবো। তাহলে দেখা যাক, একবার তাকবীর হয়ে যাক। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এ ঘরের যারা 17 বছরের এই অবস্থা, আমরা যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল কোরআনের বিধান, আল কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করতাম, দুর্নীতি বেজার চোররা এই দেশে রাজত্ব করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে চালো। তোমার নেতা, আমার নেতা, আমাদের নেতা মানবো কাকে? কথা বলেন। আমরা কারো বাপকে, কারো স্বামীকে, কাউকে নেতা মানতে চাই না। আমাদের নেতা মানবো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চলবে। যারা আসছে আশেপাশে ভাই বসে থাকেন না, চলে আসেন। রহমত হবে, বরকত হবে। মাঝখানে আপনার কল্ব, আপনার অন্তরটা জিন্দা হবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে বললেন, মুসলমান না হয়ে কবরে আসো না। তাহলে আমরা কি করি? মানুষ মারা যাওয়ার পর পবিত্র কোরআনের খতম দিই? না না না, এই খতম দিলেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা অর্থ কি বলেন তো? গাভী, গরু। গরু চেনেন? আপনাদের এলাকায় গরু আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করলেন, 2 নম্বরে সূরা দিয়ে দিলেন সূরাতুল বাকারা, গরু দিয়ে শুরু করলেন। পবিত্র কোরআনের সর্বশেষ সূরাটার নাম কি? নাস মানে কি? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন গরু দিয়া, শেষ করলেন নাস দিয়া, মানুষে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মুফাসসিরিন ইকরামগণ এরকম ভাবে বলে দেন, পবিত্র কোরআন আল্লাহ শুরু করলেন গরু দিয়া, শেষ করলো নাস দিয়া। তার মানে যার ভিতর পবিত্র কোরআনের জ্ঞান নাই, যে পবিত্র কোরআন জানে না, মানে না, আমল করে না, তার ভিতর আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। মন খারাপ করলেন, রাগ করলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পবিত্র কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কেন নাযিল করা হয়েছে? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনাল যুলুমাত ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এখন খাওয়ার সময় নাই, সভাপতি সাহেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কি বলতেছেন? মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য পবিত্র কোরআন এসেছে। এই পবিত্র কোরআনের শাসন ব্যবস্থা, জীবন বিধান মানতে চায় না যারা সুদের সঙ্গে জড়িত, হালাল হারাম বেঁচে চলে না, দুর্নীতির সঙ্গে জড়িত, তারা এই পবিত্র কোরআন মানতে চায়। আজকেও কিন্তু এক শ্রেণীর লোক বলতেছে পবিত্র কোরআন দিয়ে দেশ চলুক, আর এক শ্রেণীর লোক বলতেছে না না না, এটা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, নবী আসলেন, যখন বড় হওয়া শুরু হলো, বয়স বাড়া শুরু হয়ে গেল, ওই সময় আমার নবীর নাম ছিলেন হলো আল আমিন। কি নাম ছিল? আমার নবীর নাম ছিল আল আমিন। আল আমিন মানে কি বলেন তো? এই এলাকায় আল আমিন নামে কেউ আছে? আপনাদের ভিতরে কেউ আছেন? আমাদের সমাজে এমন লোক আছে, নাম হলো আল আমিন, মিথ্যা কথা ছাড়া একটাও সত্য কথা বলে না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নাম, ওই সময়ের যারা কাফের, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় টাটকা বড় বড় কাফেরদের লিডার, তারা আমার নবীর নাম রাখলো কি? আল আমিন মানে কি? বিশ্বাসী। আমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোনো সন্দেহ নাই, সবচেয়ে ভালো মানুষ। টাকা পয়সা ধন সম্পদ সব আমার নবীর কাছে রেখে যেত, কেননা সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর চেয়ে ভালো মানুষ সমাজে কেউ। এটা এই ডিগ্রি কারা দিয়েছিল? আল্লাহ না, এই ডিগ্রি দিয়েছিল ওই সময়ের কাফেররা। কারা দিয়েছিল এই ডিগ্রি? দিয়েছিল ওই সময়ের কাফেররা। যখন এই কাফেররা ডিগ্রি দিল, আল্লাহ কিন্তু তখন আল্লাহর নবীর উপর পবিত্র কোরআন নাজিল করেন নাই। আল্লাহর নবী যখন দেখলো এরকম ভাবে সমাজ চললে, এরকম ভাবে দেশ চললে, সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, দুর্নীতি, মদ, জুয়া, ক্যাসিনো সব যদি চলে, সব তো রসাতলে চলে যাবে, আমাদের ইমানের অবস্থা হবে কি? এরকম ভাবে যখন আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য, ওই যে গারে হীরা, আমরা যেটাকে বলি বাংলায় বলি হীরা গুহা, বলি কি না, পাহাড়ের চূড়ায় একটা গর্ত, সুড়ঙ্গ, ওর ভিতরে যাওয়ার পর আল্লাহর কাছে গোপনে আল্লাহর কাছে যখন চাওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীর উপর পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবারে দেন না, জিবরাইল আমিন আসলো, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন। মা নবী করি আমি পড়তে জানি না, আবারও বললো পড়েন। মা নবী করি আমি পড়তে জানি না, আবারও বললো পড়েন। না না, আমি পড়তে জানি না। তিনবারের বেলায় আল্লাহর নবী পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহর নবী পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রথম পড়া কি সবক দিলেন? আল্লাহর নবী প্রথমেই বললেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়তে হবে কার জন্য? কার জন্য? পড়তে হবে রবের জন্য। রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কথাটা যখন এসে বলা শুরু করলো কাফেরদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পর একটা কিতাব নাজিল করেছেন, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, তোমরা আর আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াত নাজিল করেছেন, পর্যায়ক্রমে বললেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছে হারাম, আজ থেকে তোমরা সুদ খেতে পারবে না। এই কথা যখনই এসে কাফেরদেরকে বলা শুরু করে দিল, তখন ওই সময়ের কাফেররা আল্লাহর নবীকে বলল না না না, মুহাম্মদ নাই, মুহাম্মদ এখন হয়ে গিয়েছে পাগল আর মাতাল। কথা বলেন ঠিক কিনা? ওই কাফেররা আল্লাহর নবীকে উপাধি দিল মুহাম্মাদুল আলামিন, সত্যবাদী, বিশ্বাসী। যখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন, সঙ্গে সঙ্গে ওই সময়ের কাফেররাই আল্লাহর নবীকে কি বললেন? পাগল আর মাতাল। আর পর্যায়ক্রমে আমাদের ডিজিটাল আর স্মার্ট দেশে এই গালি ছিল কি ছিল না? এই 15 বছর 17 বছরে যারা এইরকম ভাবে পবিত্র কোরআনের দাওয়াত দিয়েছে, 1 নম্বর গালি দিয়েছে তাদেরকে হলো জঙ্গি। কি গালি দিয়েছে? 14 সালে ভাই আমি তখন দাখিল পরীক্ষা দিব, আমার বাসায় গেছে 18 গাড়ি পর্যন্ত, পুলিশ, র্যাব, বিজেপি সব গাড়ি গেছে। যাওয়ার পর তখন আমার কাউকে পাইনি আমার ঘরে, তখন আমি ছাত্র শিবিরের সদস্য বা ছোটখাটো কিছু সমর্থক থেকে কর্মী হয়েছি। এরপরে সাথী প্রার্থী, এরপরে তো সাথী সদস্য অত দূর যায়নি, ওই 2-1টা বই ছিল। এরপরে আমার হয় মানে যখনই একটা বই পাইছে, ওই যে রিপোর্টার একটা, ওই বই পাইছে, পাওয়ার পরে আরবি লেখা আলা যত বই আমি দেখেছি, আমার নামাজ শিক্ষা পর্যন্ত তারা নিয়ে চলে গেছে। কি নিয়ে চলে গেছে? আরবি লেখা যেখানে দেখছে সেই বই নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পর পরে আমার তো পাইনি, বিশাল একটা নিউজ দেওয়া হয়েছে, অমুকের বাসায় থেকে জিহাদি বই পাওয়া গিয়েছে। শুধুমাত্র পবিত্র কোরআন ব্যতীত যত বইয়ে আরবি লেখা, আর যদি টুপি আর দাড়ি থাকতো সাথে সাথে তাদেরকে জঙ্গি বানিয়ে দিত আল্লাহ রাব্বুল আলামিন। এখন তারা আছে না নাই? আমি যে বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর সময় যখন আল্লাহর নবীর উপর পবিত্র কোরআন নাজিল হয় নাই, ওই সময় আল্লাহর নবীর নাম ছিল আল আমিন। যখন পবিত্র কোরআন নাজিল হলো তখন আল্লাহর নবীর নাম হয়ে গেল পাগল আর মাতাল। ওই গালিটাই এই আস্তে আস্তে আপডেট হইতে 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 2005-10 সালে ওই গালিটাই এরকম ভাবে বলা হলো পবিত্র কোরআনের দ্বারা, পবিত্র কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চায়, যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, যারা সংসদ ভবন পরিচালনা করতে চায়, এরা না না না, এরা যত টুপিদারি হলো হোক, যত বড় পীর সাহেব হোক, পবিত্র কোরআন দিয়ে যখনই এরা দেশ পরিচালনা করতে যাবে তখনই এদের নাম বলা হবে যুদ্ধ অপরাধী আর ধর্ষণকারী। কথা বলেন ঠিক কিনা? আমি জামাতের মতিউর রহমান নিজামী সাহেবের বাসায় গিয়েছিলাম। যখন জানাজা হয় সকাল থেকে বিকাল পর্যন্ত জানাজা, একের পর এক জানাজা হচ্ছে, কারণ জানাজা তো করতে দেওয়া হয়নি, আসে কয়েকজন মিলে জানাজা করে চলে দিল। ওখানে সারাদিন থাকলাম, হিন্দু মহিলা পর্যন্ত কান্নাকাটি করতেছে। আরও যারা যারা ছিল, যারা এই কোরআনের দাওয়াত দিল, আজ পর্যন্ত আমি কোনো নেতার বিরুদ্ধে পাইনি 1 টাকা দুর্নীতি করেছে। আপনারা কি পেয়েছেন? যতগুলো কি করেছে, যুদ্ধের সময় এই করেছে, সেই করেছে, এই করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিচার আছে না নাই? আমি কিন্তু কথা বলতেছি, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন ওমা কারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। মনে করেছে আমি রান্না খাবো, আমি ভালো বিরিয়ানি খাবো, এই খাবো সেই খাবো, আল্লাহ যদি চায় তোমার সামনে থেকে তোমার খাবার নিয়ে নেবে, খাওয়ার মতো তুমি সময় পাবা না। এজন্য কথা বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সম্মান ইজ্জত আল্লাহ দিয়ে দেয়। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, আলোচ্য আয়াতে কারিমার তেলাওয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে
এসো না। আমরা মুসলমান না হয়ে কবরে যদি না যাওয়ার কথা বলে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝাইতে চাচ্ছেন আমাদের কাজের দ্বারা, কর্মের দ্বারা আমরা মুসলমানিত্ব থাকি না। আমরা চামড়া কাটা বাদ দিয়েছি তাই মুসলমান, আমরা নামে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, আমরা তখন ব্যস্ততা দেখিয়ে চার দোকানে, মাঠে ঘাটে বাজারে চলে যাই। কথা বলেন ঠিক কি না? এখানে যতগুলো লোক বসেছেন, আমি যদি এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে যদি বলি, হুজুর আজকে ফজরের কি অবস্থা, আমার বিশ্বাস অর্ধেক লোক ফজরের জামাতে ছিলেন না। কথা কি ভুল বললাম ভাই? 5টা বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকে, আপনি তো আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান, ইসলামের স্তম্ভ কয়টা? 5টি। আমি কিন্তু যতক্ষণ কথা বলবো ক্লাস আকারে কথা বলবো, কথাগুলো নিয়ে বাসায় যাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই 16 বছর 17 বছরে এমনও মুসলমান আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, এমন কথা বলেছে, একটা কথা বলার কারণে ঈমান নষ্ট হয়ে চলে গিয়েছে। আজকে আমরা নতুন করে ঈমান এনে বাসায় যাব ইনশাআল্লাহ। তাই এদিক সেদিক যে যেখানে ঘোরাফেরা করছেন, সময় নষ্ট না করে এখানে চলে আসুন। যে বিষয়টা বলতেছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইসলামের স্তম্ভ কয়টা? 1 নম্বর কি? এই তো জানি অনেকেই বলবেন কালেমা। আমি 2013 সালে 14 সালে যখন সরকারি মোস্তফা বিয়া আলিয়া মাদ্রাসায় পড়ি, আমাদের সমাজের একজন স্যার ছিলেন, বিজ্ঞানের একজন স্যার ছিলেন। ওই স্যারটা ছিল হিন্দু। স্যারটা কি? হিন্দু। হিন্দু স্যার আমাদেরকে কোরআন শরীফ পড়ে শোনাতো, কালেমা সবগুলো মুখস্থ। এখন আপনারা বললেন কালেমা, কালেমা এটা কি ঠিক না ঈমান? 1 নম্বর হলো ঈমান। আপনি কালেমা পড়লেন, এই যে কালেমা, কালেমা আমাদের এলাকায় দেখা যায়, বগুড়া শহরে, আমার বাসা বগুড়া 4 মাথা, আমাদের এলাকায় দেখা যায় যদি কোনো ওই মঙ্গলবার করে ভিক করতে আসে ফকির আর ফকিরনি, আসার পর আসসালামু আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মা সাড্ডা ভিক্ষা দে। তারা কালেমা পড়ে কি করে? কালেমা পড়ে ভিক্ষা করে। আবার এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে অনেকে ফাঁসির রশিতে ঝুলে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কালেমা শুধু পড়লে হবে না, কালেমা জানতে হবে, কালেমা মানতে হবে, কালেমা অনুযায়ী আমল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কালেমা শাহাদাত পড়লেন, কালেমা পড়লেন, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানেন না, আল্লাহ ছাড়া কাউকে জীবনদাতা মানেন না, আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা মানেন না। শুক্রবারের দিন মুয়াস্তানগে ওখানে গিয়েও আপনি সিজদা করেন, বাবার দরবারে সিজদা করেন, বাবার কাছে যেয়ে বলেন বাবা আমার একটা সন্তান দাও। আছে না নাই? আমাদের সমাজে বাবা আছে না নাই? কম না বেশি? আছে। আপনাদের এলাকাও আছে। এই জন্য চাইতে হবে কার কাছে? দিতে পারেন কে? আল্লাহ ছাড়া কেউ কি দিতে পারেন? আল্লাহ ছাড়া যদি কেউ না দেয়, কারো কাছে চাওয়া। এই জন্য প্রথমেই বললাম শুধু কালেমা পড়লে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে জীবনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, লালনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা কাউকে মানা যাবে না। এই জন্য দিতে পারেন যিনি, শুধু তার কাছেই চাইতে হবে, মাথাটা তার দরবারে নত হবে। আল্লাহ ছাড়া কারো দরবারে মাথা নামানো যাবে না। এটা হলো ঈমান। এরপরে ঈমান আরো আছে। ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলেন ঠিক কি না? ভুল বললে হুজুরের সাথে যেতে ভুল ধরবেন। আপনার ঈমান যদি আনতে চান, প্রথমে আমানতু বিল্লাহ, আল্লাহর পরিমাণ আনতে হবে, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের পরিমাণ আনতে হবে, ওয়া কুতুবিহি, আল্লাহর যে সমস্ত কিতাব, আসমানি কিতাব দিয়েছেন এগুলোর পরিমাণ আনতে হবে, ওয়া রাসূলিহি, আদম আলাইহিস সালাম থেকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সকলের প্রতি আপনার ঈমান আনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ এগুলোর উপর আপনার ঈমান আনতে হবে।
বিচার আমাদের একটা শেষ দিন আছে, বিচার হবে, ওই দিনের প্রতি আমাদের ঈমান আনা দরকার আছে না নাই? তাহলে এই আমাদের ইসলামের 1 নম্বর, আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান তাহলে আমাদের ইসলামের 1 নম্বর স্তম্ভ কি বলেন? এতক্ষণ ধরে ওয়াজ করে কি বুঝলেন? 1 নম্বর স্তম্ভ কি? কালেমা না ঈমান? ঈমান তাহলে কয়েকটা জিনিসের উপর আনতে হবে। আপনার ভালো যদি কিছু হয়, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হাজী সাহেব রোজা করেন, যাকাত দেন, সব কিছু করেন, কিন্তু আপনার পরিবার থেকে অসুখ ফুরায় না, বালা মুসিবত ফুরায় না, তখন কি আপনি এগুলো ভালো কাজ ছেড়ে দিবেন? অনেকে এরকম আছে, আল্লাহ তোমার কি আর কারো শোকত পড়ে না? আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, কারো সাথে 2টা কথা বলি না, যত রকমের বালা মুসিবত শুধু আমারই উপর, আমারই উপর, আমারই উপর। বলা লোক আছে না নাই? বিশেষ করে আমাদের মা বোনরা বেশি বলে, এ তোর সংসার হতাছে, আমার জীবনটাই নষ্ট, শান্তি পাইলেন না। আছে না নাই? কিন্তু আপনারা প্রথমেই বললেন কালেমা, কালেমা বলতে হবে না, ঈমান। আপনার যতগুলো কালেমা আছে অর্বতর ভালো মন্দ এই বিষয়ের উপর আপনাকে ঈমান আনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইসলামের 1 নম্বর ক্ষতি হলো ঈমান। 2 নম্বর সালাত, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না। 1 নম্বর আপনাকে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি পুরোপুরি ঈমান আনতে হবে। 2 নম্বরে বলা হয়েছে সালাত। 2 নম্বরে আপনাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? কোন নামাজ পড়বেন? আমাদের সমাজে মুসল্লি অনেক প্রকার আছে, বাৎসরিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, ওয়াক্তিয়া মুসল্লি। আমি আমার ভাষায় 3 প্রকার মুসল্লি খুঁজে পেয়েছি। 1 নম্বর হলো বাৎসরিক মুসল্লি, আমাদের গ্রামে আছে, আমাদের বাড়ির 2 বাড়ি পরেই। এই লোকটা সারা বছর নামাজ পড়ে না, মাঝে মাঝে 2 ঈদের নামাজ পড়ে, তা প্রত্যেক ঈদে পড়ে না, মাঝে মাঝে 2 ঈদের নামাজ পড়ে। আবার আমার কিছু কিছু দেখা যায় সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধুমাত্র ভাই মনে হয় ধরতে পারছে, শুধুমাত্র কি বারে? শুক্রবারের দিন নামাজ পড়ে। এই দিনও তুমি নামাজ পড়ো না? এরা হলো সাপ্তাহিক মুসল্লি। আর কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে 6 ওয়াক্ত পড়ে। আর আমাদের এই 17 বছরে তো এমন লোক দেখছি ডিজে পার্টিটা নাচে, আবার কই 40 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমার কষ্ট লাগে যখন আমি ওই ভিডিওটা অনেকবার দেখেছি, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক উনি চলে গেল, যাওয়ার পরে ওনার বাড়ি থেকে অনেক কিছু রান্না করে আছে, ওগুলোতে খাইতে পারিনি। ওনার বাসাতে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আগের লোক বলতো, আমরা দেখিনি, শুনতাম, বড় বড় হুজুররাও বলতো উনি তাহাজ্জুদ পড়তো, নামাজ পড়তো। কিন্তু ওনার বাড়িতে যখন সব কিছু ওই সময়ের লোকরা নিয়ে যাচ্ছে, ওখান থেকে হাঁস পাওয়া গেল, এরপরে মুরগি পাওয়া গেল, এরপরে কি পাওয়া যায়, মাছ পাওয়া গেছে, বিশাল বিশাল অনেক কিছু পাওয়া গেছে। আমি অনেক খোঁজাখুঁজির পর যাই নামাজও খুঁজে পাইনি, কোরআন শরীফও খুঁজে পাইনি। আপনারা কি দেখেছেন? তাহলে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, ওই যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? কিছু কিছু আওয়ামী লীগের ভাই যাদের সঙ্গে পরিচয় আছে, ভাই আপনাদের নেতৃত্ব নামাজ ছাড়া, পবিত্র কোরআন ছাড়া দিনই শুরু করলো না। এত কিছু দেখলাম, যায় নামাজ আর কোরআন শরীফ কই? ওই কিছু কিছু লোক বলে ভাই ওই যাওয়ার সময় ওইটা নিয়েই চলে গেছে, এখন আর কোনো দিক দিয়ে পাচ্ছে না, শুধুমাত্র ইসকন নামক হিন্দুদের দিয়ে আমাদের দেশটা ধ্বংস করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে পরের আয়াতে আছে, ওইটা পরে বলতেছি, সামনের দিকে আস্তে আস্তে যাই। যদি সময় একটু বেশি লাগে আপনারা কি মন খারাপ করবেন, কষ্ট পাবেন? 100তে 100 কথা হবে। আরে ভাই এই বছরে আমার তো ইউটিউবে অনেক আলোচনা আছে, শুধুমাত্র জাতির পিতা ইব্রাহিম এই কথা বলে আমি বলছি, জাতির পিতা যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত অন্য কাউকে মানে তার ঈমান থাকবে না। এই কথা বলার কারণে আমার ইমামতি চলে গেছে এই 15 বছরে। 1 যুগের বেশি সময় আমি জুমার ইমামতি দিই। আমার আরেকটা পরিচয় আছে, যেটা রেকর্ড হচ্ছে, এটা বলবো না, পরে বলবো। আপনারা এক নামে অনেকে ছিলেন, তার সঙ্গে দীর্ঘ সময় থাকি, বিপদে আপদে। যাই হোক, 1 নম্বর শিক্ষা, আপনি যদি মুসলমান হয়ে কবরে যাইতে চান, ইসলামের স্তম্ভ 5টা, তার ভিতর 1 নম্বর সেটা হলো আমাদের ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন সব কিছুর উপর ঈমান আনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর শিক্ষা হলো সালাত, নামাজ। তাহলে 2 নম্বর শিক্ষা যদি সালাত হয়, আমরা তাহলে ওয়াক্তিয়া মুসল্লি হব, সাপ্তাহিক মুসল্লি হব না বাৎসরিক মুসল্লি হব? বলেন। 5 ওয়াক্ত সালাত পারবো তো ইনশাআল্লাহ?
এবার এখানে যতগুলো লোক আছে এই লোকগুলো যদি আজকের আলোচনা শুনে মেনে আমল করতে পারে, যারা আয়োজন করেছে তারা সকলেই সফল। জোরে বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর খুঁটি, 2 নম্বর স্তম্ভ, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ও ভাই, আপনি নামাজ পড়তেছেন না? পড়তেছেন না তো ঠিক আছে, পড়ার দরকার নেই। আপনি আমার মতো শত শত লক্ষ লক্ষ কোটি কোটি লোক যদি নামাজ না পড়ে, আল্লাহর মনে হয় লস হয়ে যাবে, ক্ষতি হবে, লাভে হবে না? তাহলে নামাজ যদি না পড়ে লস কাদের? 5টা বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই যে মুয়াজ্জিন সাহেব যে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, ওটা কি মুয়াজ্জিনের জন্য ডাকে না আল্লাহর জন্য ডাকে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম। হলো না আলোচনা তাহলে হবে না। আল্লাহু আকবার জোরে বলবেন না? আরে মুসল্লিরা যারা সামনে শ্রোতা থাকে তারা যদি স্পিরিট বাড়ে, বক্তার স্পিরিট বাড়বে। কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি যখনই কোরআন তেলাওয়াত করব, এই হাদিস দিবে, একটা টান দেব, আল্লাহু আকবার জোরে বলতে পারবেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব ফজরে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। আমরা আর কি করি, কম্বলটা ভালো করে মুড়ি দিই, শীতের রাত, ওযু করবো কেমনে? আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আপনাকে ডাক দেওয়া হচ্ছে। একটু কথা বলি, অনেকেই অনেক বাবা আছেন, তারা মসজিদে যান নামাজ পড়তে, আপনার পাশে আপনার স্ত্রী, ছেলে, নাতি, পুতি, তারা ফজরের নামাজ পড়ে না। যদি বলা হয় ও মুরব্বি আপনি তো নামাজে আসলেন, আপনার নাতি পুতির নামাজে কেন আসে না? তখন ওই মুরব্বি বলে বাবা ডাকলাম না, ঘুম পাড়তেছে, ঘুম যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা কেমন হয়, এই জন্য আমরা বিরক্ত হয়ে যায়, এই জন্য ডাকি না। আমি এখন একটু ক্লিয়ার করে বলি তো ভাই, আপনি মসজিদে যাচ্ছেন, এমতো অবস্থায় আপনার ছেলের ঘরে আগুন লেগে গিয়েছে, আপনি কি তখন মসজিদে যাবেন নাকি আগে আপনার ছেলের ঘরের আগুন লিভাবেন? এই বুঝা বলেন, তাহলে উল্টা পাল্টা বলেন না। আগে মসজিদে যাবেন না আগুন নিভাবেন? আবার একই কথা বলে। এইটাই যদি সত্য হয়, জাহান্নামের আগুনের শক্তি বেশি না দুনিয়ার আগুনের শক্তি বেশি? কথা বলেন। জাহান্নামের আগুনের শক্তি যদি বেশি হয়, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, না পড়ার কথা বলা হয় নাই, না পড়ার কথা বলা হয় নাই, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, ওই ব্যক্তিকে কত বছর আগুনের ভিতরে জ্বলতে হবে? দীর্ঘ সময়। ও ভাই আপনি তো সামান্য আগুন লাগছে, আপনারা সবাই বললেন আগুন নিভাবো কেন? আপনি তো আগুন নিভাইতে চাইলেন, আপনার সন্তান নামাজ তো পড়েই না অনেকে, কিন্তু নামাজ কাজা করার জন্য দীর্ঘ সময় আপনার সন্তান তো আগুনের ভিতরে জ্বলবে, ওইটা কি আপনার মনে হয় না? ক্লিয়ার কাট কথা। মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার আপনাকে ডাকতেছে, আপনি আসতেছেন না। মসজিদের খাটিয়া কিন্তু আপনার বাসায় ঠিকই চলে আসবে, আপনাকে চকলেটের মতো ঠিকই মোড়ানো হবে। ওই সময় কবরে যাওয়ার পর 1 নম্বর প্রশ্ন হবে কি বলেন তো? জোরে বলেন। মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ বলতে পারবেন না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা তুমি তো এখন বলতে চাচ্ছ তোমার রব আল্লাহ। না না না, তুমি বলতে পারবা না। দিনে 5 বার আমি রব তোমাকে ডেকেছি, আমার মসজিদে ডেকেছি, নামাজের জন্য ডেকেছি, 5টা বার তোমাকে ডেকেছি। ও বান্দা তোমার তো সময় ছিল না, তোমার চার দোকানে যাওয়ার সময় ছিল, তোমার আড্ডা দেওয়ার সময় ছিল, স্ত্রীকে সময় দেওয়ার সময় ছিল, বন্ধুকে সময় দেওয়ার সময় ছিল, খেলাধুলা করার সময় ছিল, দুনিয়ার সব কাজের সময় ছিল, শুধুমাত্র আমার 5 ওয়াক্ত নামাজের সময় তোমার ব্যস্ততা বেড়ে গিয়েছে। আমি রব তোমাকে 5 বার ডেকেছি, বান্দা তুমি আমাকে আমার ডাকে সাড়া দাও নাই। আজকে তুমি আমার কবরে এসেছো, আজকে তুমি আমাকে ডাকবা, আমি তোমাদের ডাকে সাড়া দিব না। ভয় হয় না? আপনি একটাবার চিন্তা করেন, অন্ধকার একটা ঘর যেখানে কেউ নাই, কবরের কথা বাদ দিলাম, অন্ধকার একটা ঘর, আলো নাই, বাতাস নাই, কিছু নাই, বিশাল একটা ঘর।
ওই ঘরে আপনাকে থাকতে হবে একাই, এক রাত। কে কে পারবেন হাত তোলেন? পারবেন না? পারবেন না? কেন পারবেন না? যারা বিয়ে শাদী করেননি অনেকেই চিন্তা করেন আমি একটা বিয়ে করব, বিয়ের পর প্রথম রাতটা কত মধুর হবে গো, আহা, এরকম অনেকেই চিন্তা ভাবনা করে। কিন্তু কবরের প্রথম রাত্রিটা কেমন হবে এই চিন্তা কিন্তু কেউ করে। এই ঘরে কোনো আলো থাকবে না, বাতাস থাকবে না, অন্ধকার। আপনি যখন মারা যাবেন, আপনার কবর 3.5 হাত, আমার কবর 3.5 হাত। আপনি মারা যাওয়ার পর আপনার কবরে রাখা হবে, বাঁশ দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, কাদো দেওয়া হবে, মাটি দিয়ে ভালো করে চাপ দেওয়া হবে। আরে যেই সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের আপনি লালন পালন করতেছেন, ওই পাড়া প্রতিবেশীগুলো আপনাকে ভালোভাবে চাপ দিবে। কেননা জানেন, কেননা আপনার কবর ওনারা জানে ভালোভাবে চাপ দিব। ওরা জানে ওই কবর কিছুদিন পর, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। অন্ধকারাচ্ছন্ন ঘরের ভিতরে আপনাকে একাই থাকতে হবে, কোনো আলো বাতাস কিচ্ছু থাকবে না। ওই জন্য কবরে যাওয়ার 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে সকলের পায়ে হাত রেখে করে তুলে অনুরোধ করে বললাম, 5 ওয়াক্ত নামাজের ডাক আসবে যখন, সব কাজ ফেলে মসজিদের দিকে আমরা যাব, তখন পারবো তো ইনশাআল্লাহ? যাই হোক, 2 নম্বর শিক্ষা ইসলামের 2 নম্বর শিক্ষা, মানে ইসলামের স্তম্ভ 2 নম্বর সালাত। এরপরে বলা হচ্ছে সাওম, রোজা। আমরা রমজানের রোজা রাখতে পারি তো? পারবো তো ইনশাআল্লাহ? এবছর সবগুলোর রোজা রেখেছেন কে কে? তারা হাত তোলেন, জোরে বলি আল্লাহু আকবার। হাত নামান। যারা তোলেননি তারা মনে করতেছেন আমাকে অপমান করতেছেন। না না ভাই, ইসলামের স্তম্ভ 3 নম্বর স্তম্ভ হলো আপনাকে রমজানের রোজা রাখতে হবে। 4 নম্বর বলা হয়েছে, 4 নম্বর কি? হজ। হজ জাকাত বা জাকাত হজ একই অবস্থা। আপনার হজ করেন আর জাকাত দেন, 1 2 3, এটা কারো জন্য মাপ নাই। আপনাকে ঈমান আনতে হবে, সালাত নামাজ আদায় করতে হবে, রমজানের রোজা করতে হবে, এটা কারো জন্য মাপ নাই। মেয়েদের বিশেষ সময় কিছুদিন মাপ আছে, আপনার কিছু সময় ছাড় আছে। আপনি দাঁড়া থেকে নামাজ না পড়তে পারলে বসে থেকে পড়েন, বসে থেকে না পড়তে পারলে শুয়ে থেকে পড়েন, তারপরও আপনাকে নামাজ পড়ার কথা বলা হয়েছে। এজন্য আমরা নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, আমরা যদি এখান থেকে নামাজি হতে পারি তাহলে আজকের এই কমিটির মাহফিল করা সার্থক। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তারপরে 2টা বিষয় বলা হয়েছে, সেটা হলো হজ এবং জাকাত। আপনার যদি টাকা পয়সা থাকে হজ করবেন, টাকা পয়সা থাকলে জাকাত দিবেন, তাই তো? সংক্ষেপে বলে দিয়ে গেলাম। এরপরে যদি সময় হয় আরো কিছু অন্য কোথাও অন্য কোনো আলোচনা হবে। একটা আয়াতের কথা বলতে গিয়ে আরো অনেক সময় পাইলে হয়তো বলা যাইতো। আমি আমার নাম্বার দিয়ে যাব, যদি কখনো মনে করেন যে হুজুরের আলোচনা শোনা দরকার। আমাদের প্রিয় ভাই, আমার খুব কাছের, আপনাদের সম্মানিত সুযোগ্য খতিব মাওলানা আশরাফুল ইসলাম ভাই, আমার সঙ্গে অনেক দীর্ঘ সময় ভালো একটা সম্পর্ক। দোয়া রাখবেন মৃত্যু পর্যন্ত যাতে এই সমস্ত ওলামা একরাম দ্বারা আমরা একসাথে থাকতে পারি।